আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? দেখো, সেকেন্ড মেন্টর এবং আকাশ ফিজিক্সের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যারা এবার 26-এ পরীক্ষা দিবা তাদের জন্য, বিশেষ করে তাদের জন্যই আমরা একটা আমাদের অনলাইন কোর্স নিয়ে আছি। অনলাইন কোর্স মানে এটা একদম ফ্রি কোর্স, যেখানে আমরা গতি চ্যাপ্টারটা আলোচনা করব, যেখান থেকে তোমরা দেখে আমাদেরকে যাচাই করতে পারবা যে এই ক্লাসগুলো তোমাদের জন্য যথেষ্ট কি না। আর ভাইয়া যদি যথেষ্ট হয় আমাদেরকে ফেসবুক কমেন্টে জানাবা, ফেসবুকে কমেন্টে জানাবা, বা ইউটিউবের কমেন্টে জানাতে পারো। এখন কথা হলো ফেসবুক ইউটিউব কোথায় পাবা? তুমি আকাশ ফিজিক্সের ইউটিউব চ্যানেলে যাইতে পারো, বা আকাশ ফিজিক্সের ফেসবুক পেজে যাইতে পারো। ঠিক সেমভাবে সেকেন্ড মেন্টরের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তুমি যাইতে পারো। হ্যাঁ, যদি তুমি যাও দেখবা আমাদের অনেকগুলো ক্লাস তোমাদের জন্য অলরেডি দেওয়া আছে, এবং আজকে থেকে তোমাদের নিয়মিত নতুন ক্লাসগুলোও দেওয়া হবে। এবং এই ক্লাসগুলো করলে তোমাদের কী সুবিধা হবে ভাইয়া? আমরা জানি অনেকে আছো যারা এখনও পড়াশোনা শুরু করোনি, 26-এর পরীক্ষার্থী পড়াশোনা শুরু করেনি, তাদের জন্য বিশেষ করে খেয়াল করবা। তুমি তো একটু ফাঁকিবাজি করছো ভাইয়া, এখন কী করবা? তোমাকে তো গ্যাপগুলো পূরণ করতে হবে, তাই না? আশা করি আমাদের ক্লাসগুলো যদি নিয়মিত করো, তোমাদের ওই যে গ্যাপগুলো ছিল, গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছি? এখন ভাইয়া দেখো অনেক কথা বললাম তোমাদের সাথে। এখন কথা হলো এই ক্লাসটা শুধু 26-এর জন্য না, তোমরা যারা ভবিষ্যতে ক্লাস 10-এ পড়বা তাদের জন্যও প্রযোজ্য, এবং যারা এসএসসি 27 দিবা, এসএসসি 27 মানে এর পরের ব্যাচ যারা আছো তাদের জন্য ইফেক্টিভ হবে। হ্যাঁ, তারাও আমাদের ক্লাসগুলো দেখতে পারো, সমস্যা নেই। কথা হলো ভাই, আমরা এই চ্যাপ্টারগুলোতে কী কী পড়বো, বা একটা চ্যাপ্টার কীভাবে বা কোনভাবে পড়ানো যাবে। তোমাদের অনেকের বই পড়ার অভ্যাস নাই। হ্যাঁ, এখন কী করবো? যেহেতু অভ্যাস নাই, আমাকে বই পড়ে তোমাদের বইয়ের কোন কোন টপিকগুলো আছে সেই টপিকগুলো জানানোর চেষ্টা করবো। আমি প্রথমে মেইন বইয়ের যে বেসিকগুলো ছিল, বেসিকগুলো নিয়ে আলোচনা করব। তারপর কি করবো ভাইয়া? তো এই যে বেসিকের আন্ডারে কিছু কিছু তো ম্যাথ থাকে, তাই না? তো ম্যাথগুলো ধরে ধরে করার চেষ্টা করবো, যেন ম্যাথ করলে তোমাদের আমি যদি ম্যাথ করি তোমাদের যেন সব কিছু 100% তুমি যেন পরীক্ষায় লিখতে পারো, এবং বুদ্ধি খাটায় লিখতে পারো। তোমাদের ব্রেনকে শার্প করার দায়িত্ব আমি নিচ্ছি ভাইয়া, বুঝছো? আমার যদি ক্লাসগুলো নিয়মিত করো, আশা করি তোমার ব্রেন শার্প হইতে বাধ্য থাকবে। বুঝছি? তারপর কি করতে হবে? আমাদের বোর্ড কোশ্চিন অ্যানালাইসিস, বোর্ড কোশ্চিন করতে হবে। হ্যাঁ, আমাদের এখানে একটা আলাদা এই যে তোমার সিরিজগুলো চলছে, সিরিজে প্রতিটা চ্যাপ্টারের শেষে, শুধু একটা চ্যাপ্টারের জন্য না, প্রতিটা চ্যাপ্টারের শেষে আমরা বোর্ড কোশ্চিনগুলো নিয়ে কথা বলবো। বোর্ড কোশ্চিনে কী কী থাকবে? অবশ্যই সিকিউ, শুধু সিকিউর মধ্যে সীমাবদ্ধ থাকবো তা না, তার সাথে আমরা এমসিকিউ নিয়েও আলোচনা করব। হ্যাঁ, শুধু সিকিউ নিয়ে আলোচনা করবো না, তাহলে তোমার এমসিকিউ নিয়ে। তার মানে তুমি যদি এই অংশটুকু করতে পারো, তোমাদের 100% প্রিপারেশন শেষ, এবং তুমি পরীক্ষায় আশা করি চ্যাপ্টার যখন শেষ হবে, এই চ্যাপ্টার থেকে যাই আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা, যেভাবে আসুক না কেন। এবং কিছু কিছু এমসিকিউর ক্ষেত্রে দেবে আমি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা শেখাবো তোমাদের। হ্যাঁ, শর্ট ট্রিক্স শিখলে কী হবে? এমসিকিউগুলো তাড়াতাড়ি সলভ করতে পারবা। কি হয়েছে? এখন অনেক কথা বলছি, আর কথা বলবো না। কথা নয়, কাজে প্রস্তুতি নেই যে আমি তোমাদের কী পড়াইতে পারছি কি না, সেই জিনিসগুলো দেখতে হবে। এত কথা বলে তো কিছু হবে না। এখন আমি কি করবো? দেখো, শুরুতে কি করব? শুরুতে দেখি যে এই যে 2 নম্বর চ্যাপ্টার আছে, 2 নম্বর চ্যাপ্টারগুলোতে কী কী নিয়ে আলোচনা করবো। তোমাদের একটা প্রথম চ্যাপ্টার আছে ভৌত জগৎ ও পরিমাপ, এটা নিয়ে আমি এখনও পর্যন্ত কোনো কথা বলিনি, বা আমাদের ইউটিউব চ্যানেলেও নাই। হ্যাঁ, যদি আমি পরে এক সময় দিয়ে দিব ক্লাসগুলো। কথা হলো ভাইয়া, এই যে চ্যাপ্টার পড়তে গেলে আমাদের কিন্তু কিছু রাশি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এখন রাশি জিনিসটা কি? খুব সুন্দর, বইয়ে তোমাদের লেখা আছে। বই দেখে দেখে তোমরা অনেকেই বলছো ভাইয়া এত সহজ কোশ্চিন উত্তর করার কোনো দরকার নাই। সেটা হচ্ছে আমাদের ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়। কি বললো? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে আমাদের রাশি, তাই না? ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারো তাই মূলত কি আমাদের রাশি। এখন ভাইয়া তোমাদের কাছে কোশ্চিন, কি পরিমাপ করা যায়? দেখো ভাইয়া, পরিমাপ করতে পারবা কি? এই যে আমি দেখো আমার ভুঁড়ি টুড়ি দেখা যাচ্ছে, মেয়েদের দেখা যাচ্ছে, এত বড় চেহারা, স্বাস্থ্যবান মানুষ। হ্যাঁ, শুধু মনে করে ফিকে গেছে শরীর, তো আমার কি একটা ভর আছে। তুমি বলবো হ্যাঁ আপনার ভর পরিমাপ করা যায়। আর কি? এই দেখো ভাইয়া আমার হাত আছে 2টা। কয়টা হাত? 2টা হাত। আরও আছে নাকি? আমার 2টা হাত আছে, আরেকটা হাত আছে যদিও অজু হাত, তোমারও আছে আমারও আছে। হ্যাঁ, তো আপাতত তুমি দেখতেছো কয়টা? 2টা। তাহলে হাত আছে আমাদের কয়টা? 2টা। তো এই তুমি হাত পরিমাপ করতে পারছো, তাই না?
আমি বর্তমান তোমাদের ক্লাস রেকর্ড করতেছি আকাশ ফিজিক্সের ক্লাসরুম থেকে। তো আকাশ ফিজিক্সের ক্লাসরুমে ব্রেঞ্চ সংখ্যা আছে, তো ব্রেঞ্চ মোটামুটি 15টার মতো আছে। তাহলে তুমি কী বলবা, এই যে ব্রেঞ্চগুলো তুমি পরিমাপ করতে পারছো। আর তোমার আমার ক্লাসের যে ফ্যানগুলো আছে, ফ্যান থেকে ফ্যানের পাখা আছে, তাই না? তোমার যে দাঁত আছে, হ্যাঁ, আক্কেল দাঁত গজাই যে তোমাদের দাঁত যদি আছে, যদি আক্কেল গাছ গজা দেয়, তাহলে তুমি কী বলবা, তোমার দাঁত আছে কয়টা? 34টা, তাই না? না 32টা? যাই হোক, আমি নিজেই ভুলে গেছি দাঁত কয়টা থাকে। হ্যাঁ, তো খেয়াল করবা, এই যে তুমি দাঁতের সংখ্যা নির্ণয় করতে পারছো। অথবা তুমি মনে করো কী করলা, এই যে ক্লাসরুমটা আমাদের আছে, এই যে রুমটা আছে, এখানে যে রুম, সেই রুমে গ্যাস কতগুলো আছে? তুমি বলো ভাইয়া 10 লিটার, 5 লিটার, 5 কেজি। তো তুমি গ্যাস পরিমাপ করতে পারছো। তোমাকে যদি পানি দেওয়া হয়, পানি কী বলবো ভাইয়া, পানি আছে 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার, পরিমাপ করতে পারছো। এই যে পরিমাপ করতে পারছো, এই জিনিসগুলোকে কী বলি আমরা? রাশি। যেগুলোকে পরিমাপ করতে পারো, হ্যাঁ, মহাবিশ্বে ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারো, তাই কি রাশি। কথা হলো ভাইয়া কোনগুলো রাশি নয়? কোশ্চেন আসতে পারে রাশি নয় কোনগুলো, তাই কী বলবা? রাশি নয় কোনগুলো? এর কথা হলো, দেখো তুমি আমাকে অনলাইনে দেখছো, হয়তো আমাকে চিনো না, দেখো নি কখনো, সামনাসামনি দেখা হয়নি। এখন আমি তোমাকে যদি বলি, বা তোমাকে যদি কেউ বলে, এই যে ভাইয়া আকাশ ভাইয়া আছে, আকাশ ভাইয়ার চরিত্র কেমন? আকাশ ভাইয়া কি ভালো মানুষ না অতি মন্দ মানুষ? যে তুমি কি বলবা? বলবা ভাইয়া ভালো মানুষ। আর যাদের সাথে একটু শত্রুতা আছে, যারা আমাকে দেখতে পারো না, যারা সহ্য করতে পারো না, তারা কি বলবা? যদি ক্লাস দেখো সমস্যা নেই, সহ্য করতে পারো না সমস্যা কি, ক্লাস দেখতে সমস্যা তো নাই। হ্যাঁ, যারা সহ্য করতে পারো না তারা কি বলবো? না ভাইয়া খুব খারাপ মন্দ মানুষ, শুধু কথা বকে, হ্যাঁ না? এই যে তোমার কথা হলো, তুমি কি কখনো বলবা ভাইয়া আপনি 10 কেজি ভালো, 3 লিটার খারাপ? বলতে পারবা না? বলতে পারবা না। এই যে তুমি বলতে পারছো না। অথবা তুমি কক্সবাজার ঘুরতে গেছো, কক্সবাজার ঘুরতে গিয়ে বললা, এই যে কক্সবাজারের সৌন্দর্য, হ্যাঁ, সবার তো আর চোখ সমান না। এখন যাদের কাছে ভালো লাগছে সে বলবে কক্সবাজার সৌন্দর্য, সৌন্দর্য দেখবে, তুমি দেখতে কি বলবে? অ্যাট্রাকটিভ, অনেক অ্যাট্রাকটিভ। অথবা খুব আগ্রহী, খুব খারাপ, খুব কুৎসিত, ভালোই লাগেনি। দুইটা এক ধরনের হতে পারে। এখন তুমি যদি পরিমাপ করে বলো ভাই আমার 10 লিটার ভালো লাগেনি, আমার 2 লিটার ভালো লাগেনি, সেটা কি সম্ভব হবে? হবে বলো না? তা তুমি দেখো ওই জিনিসগুলোকে পরিমাপ করতে পারছো না। যেটাকে তুমি কি বলতো গুণবাচক নাম, যে গুণবাচক শব্দগুলো আছে সেটাকে পরিমাপ করতে পারো না। এবং যেটা তোমার ম্যাটেরিয়াল বাচক বা তুমি পরিমাপ করতে পারো, সেটাকে তুমি পরিমাপ করতে পারবে। যেমন তুমি যদি নাউনের কথা বলো, সেই নাউনে কী বলা হয়? এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন আর কি কনক্রিট নাউন, তাই না? তো কনক্রিট নাউনগুলোকে পরিমাপ করতে পারছো, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে পরিমাপ করতে পারছো না। ক্লিয়ার হয়েছি? তো মোটামুটি তো নাও কি বললাম আমি, নাউন কেন বলতেছি, রাশি। মোটামুটি রাশি কত প্রকার আমাদের প্রকারভেদ পড়ে আসছে। তার মানে রাশি কাকে বলি, রাশি কোনগুলো রাশি নয় সেগুলো জানি। এখন কথা হলো ভাইয়া রাশির কি কোনো প্রকারভেদ আছে? এখন খেয়াল করবা, কিছু জিনিস আছে দেখো ডিপেন্ডেন্ট, হ্যাঁ, কারো উপর ডিপেন্ড করা যায়। যেমন কিছু রাশি কারো উপর ডিপেন্ড করে। যেমন তোমরা কারোর উপর ডিপেন্ডেন্ট, তোমার আব্বু আম্মুর উপর, আঙ্কেল আন্টির উপর ডিপেন্ডেন্ট। আঙ্কেল আন্টি খাইতে দিলে খাইতে পারবা, যদি ঝাড়ু পিঠা করে ঝাড়ু পিঠা খাইতে হবে, এবং সাথে খাওয়া দাওয়া খাইতে হবে, তাই না? তো মোটামুটি তোমরা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যখন তোমরা নিজেরা আয় করা শুরু করবা, যখন নিজের আলাদা সংসার হবে, হ্যাঁ, অনেকে স্বপ্ন দেখা শুরু করে দিচ্ছে। হ্যাঁ, যাদের সংসার হবে তারা কি বলবো, তারা যখন নিজে করো, তোমাদের উপর কে ডিপেন্ড করবে? আমাদের ফ্যামিলি তোমার উপর ডিপেন্ডেন্ট করবে। তার মানে খেয়াল করবা, কিছু ক্ষেত্রে কোনো জিনিস ডিপেন্ডেন্ট এবং কিছু ইনডিপেন্ডেন্ট, তাই না? ঠিক রাশির ক্ষেত্রে তোমাদের এরকম হয়, কিছু রাশি আছে ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ড করে থাকে, এবং কিছু রাশি আছে ইনডিপেন্ডেন্ট, স্বাধীন, কারোর উপর ডিপেন্ড করে না। বুঝতে পারছি? এই যে ডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট বলতেছি না, তার গঠনের উপর, কোনো একটা রাশির গঠনের উপর রাশিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কি বললাম? রাশির গঠনের উপর রাশিকে কয় ভাগে ভাগ করা যায়? গঠনের উপর ভিত্তি করে, গঠনের উপর ভিত্তি করে রাশি কত প্রকার? ভাই রাশি হচ্ছে 2 প্রকার। রাশি কত প্রকার? রাশি হচ্ছে 2 প্রকার। একটা হলো মৌলিক রাশি, একটা হলো ভাইয়া যৌগিক রাশি, তাই না? যৌগিক রাশি, হ্যাঁ। মৌলিক রাশি একটা কি? যৌগিক রাশি। একটা মৌলিক রাশি, একটা কি? যৌগিক রাশি। এখন মৌলিক রাশি কাকে বলি? একটু আগেই বলছিলাম, মৌলিক ব্যাপারটা এমনি ফিল করো। দেখো মৌলিক রাশি কি? মৌলিক মানে ইউনিক, হ্যাঁ, ইউনিক। দেখো মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে হয়, যখন ঈদ আসে, জামা যখন কিনতে যাওয়া হয়, এই জামা আমি ওনার কাছে দেখছি, এই জামা কিনবো না আব্বু, এই জামা আমি জীবনেও নেব না, আমাকে নতুন অন্য জামা নিয়ে যে জামা কারোর কাছে নাই, ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এমন একটা জামা যেটা অন্য কারোর কাছে নাই। বুঝতে পারছো? মেয়েদের ক্ষেত্রে হয় এটা, কিন্তু খেয়াল করবা। তার মানে এই যে মৌলিক রাশি আছে আমাদের, মৌলিক রাশির ক্ষেত্রে কী বলবা তোমরা? যেটা ইউনিক,
মানে কি কারোর মধ্যে নাই, যেটা অন্য কারোর উপর ডিপেন্ড করবেন না, যেন দেখে না বলা এটা ওর কাছে আছে, বুঝতে পারছি? তার মানে এটা যৌগিক, যৌগিক রাশি তো তুমি বুঝো, যৌগিক মানে কি যোগ অনেকগুলো সমষ্টি, তার মানে তুমি নাম দেখেই বুঝতে পারছো মৌলিক রাশি কোনগুলো হবে। হ্যাঁ, মৌলিক রাশি হচ্ছে যে রাশিগুলো যে রাশিগুলো যে রাশিগুলো অন্য কোনো রাশির উপর অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাকে কি বলি আমরা? মৌলিক রাশি। বুঝতে পারছি? যেগুলা অন্যের উপর নির্ভর করে না তাকে কি বলে? মৌলিক রাশি বলে। বুঝতে পারছি? তার মানে এখন তোমাকে যদি বলা হয় যৌগিক রাশি কোনগুলো, যৌগিক রাশি কি বলবা? এই লক কর, এই বেটা এই বেটা এই বেটা এই বেটা, এই তো লক। হ্যাঁ, আমি একটু টেকনোলজির সাহায্য নিলাম। হ্যাঁ, তোমাদের মতো আর বারবার লেখা সম্ভব না আমার দ্বারায়। আমি কি করব ভাইয়া? টেকনোলজিয়া, তাই না? এর কি করবো খেয়াল করবা, নির্ভর করে যে রাশিগুলো কি করে অন্য রাশির উপর নির্ভর করে তাকে কি বলি আমরা? তাকে বলবো আমরা যৌগিক রাশি। কি বলবো এটাকে? যৌগিক রাশি। বুঝতে পারছি? তাকে কি বলি আমরা? যৌগিক রাশি। হ্যাঁ, তাকে কি বলবো আমরা? যৌগিক রাশি। লিখছি। তার মানে যে রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে বলি আমরা মৌলিক, এবং যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে তাকে কি বলি আমরা? যৌগিক রাশি। ক্লিয়ার? এবং তোমাকে মৌলিক রাশি যদি বলা হয় তাহলে মৌলিক রাশি দেখো কারোর উপর ডিপেন্ড করতেছে না। এখন মৌলিক রাশি কত প্রকার ভাইয়া? মৌলিক রাশি কত প্রকার আমি একটু নতুন একটা স্লাইড নিই। হ্যাঁ, তো মৌলিক রাশি কয়টা আছে? মৌলিক রাশি আমি সংজ্ঞা অলরেডি দিয়ে দিচ্ছি তোমাদের, এবং মৌলিক রাশিগুলো কি কি আছে আমি এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। মৌলিক রাশি, তো মৌলিক রাশি মাথা রাখবে ভাই, এই যে তোমার জগৎ আছে না, মহাবিশ্ব আছে না, মহাবিশ্ব বা ভৌত জগৎ তুমি যে বলছো, সেই ভৌত জগতে মৌলিক রাশি মোট আছে 60টা। মৌলিক রাশি কয়টা আছে? মৌলিক রাশি 60টা। যদি না পারো না, তোমার এরপরে কোশ্চেন যদি করা হয় মৌলিক রাশি কয়টা, আর যদি বলো যে পারি না না, তাহলে কি করবা? নিজের গালে নিজে একটা থাপ্পড় মারাবা। বুঝতে পারছি? তাই মৌলিক রাশি কয়টা আছে আমাদের? মৌলিক রাশি আমাদের 60টা। মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি হচ্ছে আমাদের 60টা। কি কি? খুব সুন্দর করে বলে দেখালো। যারা পারো তারা আমি লেখার আগে বলে ফেলবা। হ্যাঁ, একটা হলো তোমার দৈর্ঘ্য, একটাকে বলি আমরা ভর, একটাকে বলি আমরা সময়, একটা হলো তোমার তাপমাত্রা, একটা হলো তোমার তড়িৎ প্রবাহ, একটা হলো তোমার পদার্থের পরিমাণ, এবং আরেকটা হলো তোমার দীপন তীব্রতা। দীপন তীব্রতা। কি লইছি? বুঝতে পারছো? খুব সহজ জিনিস, এবং সিরিয়ালি একটু মনে রাখা উচিত তোমাদের কোনগুলো মৌলিক রাশি কোনগুলো যৌগিক রাশি। কি লইছি? তুমি যদি মৌলিক রাশিগুলো মনে রাখতে পারো, আর পরীক্ষা যদি আসে নিচারে কোনটি যৌগিক রাশি, যেগুলো মৌলিক রাশি সেগুলো বাদে যা আছে তাই কি যৌগিক রাশি। কি লইছি? তো মৌলিক রাশি যেহেতু তোমাকে বলছে, এবং দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য, কারণ অনেকে আবার বলে ভাইয়া দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা জিনিস, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা জিনিস, দৈর্ঘ্য প্রস্থ আমাদের মৌলিক রাশি। ওরে গাধা, দৈর্ঘ্যটা যাই বলো না, এটা তো দূরত্ব না, এটা নির্ণয় করতেছো। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যাই বলো না, সবগুলো কি আমাদের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, দৈর্ঘ্যই। বুঝতে পারছি? অনেকে আবার উচ্চতা বলবা, প্রস্থ বলবা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো ভাইয়া ভাঙায় ভাঙায় তুমি নিবা, হবে নাকি? এখন খেয়াল করবা, এই যে দৈর্ঘ্য আছে, সে দৈর্ঘ্যের একক জিনিসটাকে আমাদের একটু জানতে হবে। দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক ভাইয়া মিটার। দৈর্ঘ্যের একক কি? এটার একক মিটার। ওকে, তারপর ভর আছে, ভরের একক কি? ভরের একক আমাদের কেজি। ভরের একক কি আমাদের? ভরের একক কেজি। সময়ের একক কি? সময়ের একক সেকেন্ড। সময়ের একক কি আমাদের? সেকেন্ড। তাপমাত্রা আছে, তাপমাত্রা একক কি? কেলভিন।
সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, যাই বলো না কেন, কি কি বলবা তোমরা, কেলভিন, কেলভিন, তারপর কি, তারপর তোমার ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস, তারপর তোমার ফারেনহাইট, ফারেনহাইট, হ্যাঁ বুঝতে পারছি। তারপর আছে তড়িৎ প্রবাহ, কি আছে আমাদের এখানে, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক কি, তড়িৎ প্রবাহের একক ভাইয়া এ, হ্যাঁ এতে আকাশ, এতে তোমার অ্যাম্পিয়ার, এতে কি আমাদের অ্যাম্পিয়ার। এবং পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ একক কি ভাইয়া, মোল, মোল, কোথায় নাম শুনছো, কেমিস্ট্রিতে পড়ছো না, মোল, হ্যাঁ। দীপন তীব্রতার একক সিডি, ক্যান্ডেলা, ক্যান্ডেলা। দেখো দীপন তীব্রতা মানে একটা আলোর একটা ব্যাপার না, ক্যান্ডেল থেকে আছে তোমার ক্যান্ডেলা, হ্যাঁ ক্যান্ডেল, ক্যান্ডেল মানে কি ভাইয়া, মোম, সেখান থেকে আছে ক্যান্ডেলা, ক্যান্ডেল নাইট ডিনার, বুঝতে পারছি, দেখি আমাদের ক্যান্ডেলা, সেইখান থেকে আসছে আমাদের কি ক্যান্ডেলা। ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছো এইটুকু, আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। এখন খেয়াল করবা, আমি মোটামুটি তোমাদের লিখে দিলাম এবং সবগুলো একক লিখছিলাম, হ্যাঁ। এখন তুমি খেয়াল করবা, মোটামুটি আমি যদি বলি তোমাদের সিলেবাসে, তোমাদের সিলেবাসে আমরা যখন পড়বো ডিটেল অনেক কিছুই পড়বো, দেখবা দৈর্ঘ্য নিয়ে ম্যাথ করতেছি, ভর নিয়ে করতেছি, সময় নিয়ে করতেছি, আর পদার্থের পরিমাণ তুমি কেমিস্ট্রিতে পড়বা, দীপন তীব্রতা আমাদের সিলেবাসের নাই, শুধু এককটা কি সেটা মাথায় রাখতে হবে। এবং তুমি খেয়াল করবা তাপমাত্রা আর তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের সিলেবাসে তোমাদের নাই, মানে চলো তড়িৎ যদি থাকতো তাহলে তুমি এখানে পাইতা, আর যারা 27,000 তাদের ক্ষেত্রে তো আছেই, হ্যাঁ পড়তে হবে সব ডিটেলস, বুঝতে পারছো, এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো কী রাশি, আমাদের মৌলিক রাশি, এবং মৌলিক রাশি আশা করি অলরেডি মুখস্থ হয়ে গেছে, এবং তাদের যে এককগুলো ছিল, এককগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, পরিমাপের ক্ষেত্রে কী দ্বারা প্রকাশ করি আমরা, হ্যাঁ ক্লিয়ার হয়েছে। তো একক যেহেতু হলো, এখন আমরা কী করবো খেয়াল করবো, যৌগিক রাশি নিয়ে আলোচনা করবো। কী রাশি, যৌগিক রাশি। এখন আমরা আলোচনা করি কি নিয়ে, যৌগিক রাশি নিয়ে। তুমি যৌগিক রাশির সংজ্ঞা দিয়েছিলাম, যেটা অন্য রাশির উপর নির্ভরশীল, তাই না, অন্য অনেক রাশি, যে রাশিগুলো অন্য রাশির উপর নির্ভরশীল, অন্য রাশি বলতে কোন রাশিগুলো, অন্য রাশিগুলো কোন রাশিগুলো খেয়াল করবো, একটু সংজ্ঞাটাকে একটু আবার মডিফাই করে নাও। অন্য রাশি বলতে কোন রাশি বললাম আমি, হ্যাঁ অন্য রাশি বলতে আমরা কোন রাশি বুঝাচ্ছি মাথায় রাখবা। মৌলিক রাশি যে রাশিগুলো মৌলিক রাশির উপর নির্ভরশীল, কোন রাশির উপর, মৌলিক, হ্যাঁ যে রাশিগুলো মৌলিক রাশির উপর নির্ভরশীল, যে রাশিগুলো মৌলিক রাশির উপর নির্ভরশীল, যে রাশিগুলো মৌলিক রাশির উপর নির্ভর করে তাকে কি বলি আমরা, যৌগিক। মৌলিক রাশির উপর যদি নির্ভর করে, তার মানে তুমি যৌগিক রাশিকে যদি ভাঙাও, তার মানে মাথা রাখবা যৌগিক রাশিকে ভাঙলে যেহেতু কার উপর নির্ভর করে, মৌলিক রাশির উপর, তাহলে ভাঙলে কি পাবা তুমি, তুমি পাবা মৌলিক রাশি। কি পাবা, মৌলিক রাশি, কি পাবা তুমি, মৌলিক রাশি। ক্লিয়ার, তার যৌগিক রাশিকে ভাঙলে কি পাবা, মৌলিক রাশি। তাহলে মানে তুমি যেহেতু বুঝলা যে মৌলিক রাশি পাওয়া যাচ্ছে, তার মানে এখন তোমাকে যদি বলা হয় ভাইয়া যৌগিক রাশি কতগুলো আছে, যৌগিক রাশি কয়টা আছে, কোশ্চেন যদি তোমার পরীক্ষা আসে যৌগিক রাশি কতগুলো, মাথা রাখবা যৌগিক রাশি কিন্তু তোমার অসংখ্য। কেন ভাইয়া, কারণ তোমাকে যদি আমি মৌলিক রাশি দিই এবং তুমি অনেকগুলো মৌলিক রাশি জোড়া লাগায় লাগায় একটার সাথে একটাকে যুক্ত করে করে তুমি অনেকগুলো যৌগিক রাশি বের করতে পারবা, হ্যাঁ অনেকগুলো যৌগিক রাশি বের করতে পারবা। যেমন একজনের উপর ডিপেন্ডেন্ট হলে, একজন যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তার উপরে কি করে, অনেকজন ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করে, হ্যাঁ তুমি দেখবা তোমার কাছে যদি অনেকগুলো টাকা পয়সা থাকে, তোমার আশপাশে ভাইয়া মানুষের অভাব হবে না, তোমার উপর নির্ভরশীল হওয়া মানুষের সংখ্যা তোমার কিন্তু বেড়ে যাবে। তোমার যত বেশি টাকা হবে, তুমি যত বেশি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন হবা, তোমার উপর নির্ভরশীলতা মানুষের সংখ্যা তত বেশি হবে, বুঝতে পারছি। তো ব্যাপারটা তোমার এখানে, তুমি যদি যৌগিক রাশি নাও তো যৌগিক রাশি কতগুলো হবে, অসংখ্য হবে, এবং তুমি অনেকগুলো মৌলিক রাশির সাহায্যে যৌগিক রাশিগুলো তৈরি করতে পারবো। যেমন তোমাকে যদি বলি ভাইয়া শুরু করি দেখি ভাইয়া কি কি হইতে পারে, যেমন 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 হলো বেগ, যেমন কি আমাদের বেগ। যারা জানো বেগ কি তারা তো ভালো কথা, আর যারা জানো না তারা একটু মাথায় রাখবা। আমি আপাতত জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি যে বেগ কেন যৌগিক রাশি, বেগ কেন যৌগিক রাশি, এটা একটু বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ বেগ, বেগ যেহেতু তোমাকে দিয়ে দিচ্ছি তাহলে বেগ মানে কি, বেগ, বেগ মানে মাথা রাখবা
আপাতত মাথা রাখো, হ্যাঁ, দৈর্ঘ্য ভাগ সময়। আমি একটু ভুল বলছি, কি ভুল বলছি এখনো বোঝার দরকার নাই, তুমি একটু মাথা রাখবা। বেগ মানে কি? বেগ মানে দৈর্ঘ্য ভাগ সময়। বেগ মানে কি? বেগ মানে দৈর্ঘ্য ভাগ সময়। বেগ মানে কি আমাদের? বেগ মানে দৈর্ঘ্য ভাগ সময়। হ্যাঁ, তার মানে খেয়াল করবা, বেগকে যদি তুমি ভাঙাও কি কি পাবা ভাইয়া? কোন কোন রাশি পাবা? তুমি পাবা দৈর্ঘ্য এবং সময়। ভাইয়া দৈর্ঘ্য রাশি, দৈর্ঘ্য এবং সময় পাওয়া গেছে, দৈর্ঘ্য মৌলিক রাশি, সময় মৌলিক রাশি। তার মানে ভাইয়া বেগ একটা যৌগিক রাশি। বেগ একটা কি? যৌগিক রাশি। বুঝতে পারছো? আচ্ছা, এখন বেগ গেল, বেগ কমপ্লিট। এখন খেয়াল করবা, এখন তোমাকে যদি বলি ভাইয়া ত্বরণ, নামগুলো একটু মাথা রাখো। ত্বরণ, 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 ত্বরণ। ওকে, ত্বরণ কি রাশি? ত্বরণ কিন্তু ভাইয়া মাথা রাখবা, ত্বরণ মানে হচ্ছে তোমার ভাইয়া বেগ ভাগ সময়। ত্বরণ মানে কি আমাদের? ত্বরণ মানে হচ্ছে আমাদের বেগ ভাগ সময়। এবং বেগকে যদি ভাঙাও তুমি পাচ্ছ ভাইয়া দৈর্ঘ্য ভাগ সময় পাচ্ছ, এবং নিচে আবার একটা সময় আছে, এবং ক্যালকুলেট যদি তুমি করো তাহলে তুমি পাচ্ছ দৈর্ঘ্য ভাগ নিচের সময়, নিচের সময়, সময় স্কয়ার। বুঝতে পারছি? দৈর্ঘ্য ত্বরণ কি হলো আমাদের? দৈর্ঘ্য হচ্ছে আমাদের দৈর্ঘ্য ভাগ সময় স্কয়ার। গেল হয়েছি। এবং তারপরে আরো একটু উদাহরণ দিই তোমাকে, বেশ কয়েকটা উদাহরণ, যতগুলো উদাহরণ দেওয়া যায় আপাতত তোমাদের বোঝার জন্য। বেগ গেল, ত্বরণ গেল, তোমাকে যদি বলি বল, বল, হ্যাঁ, বল কি রাশি? মাথা রাখ, বলও আমাদের একটা জড়িত। কিভাবে? কিভাবে? তার বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। ভর ইনটু কি? ত্বরণ। এবং ত্বরণকে তুমি ভাঙালে দেখো কি পাচ্ছ? ভর তো ভরের জায়গায় আছে, এবং ত্বরণকে যদি নাও, ত্বরণকে যদি নাও তাহলে কি পাবা? দৈর্ঘ্য ভাগ সময় স্কয়ার। হ্যাঁ, তুমি দেখো বলকে যদি ভাঙাই তাহলে হচ্ছে ভর পাচ্ছি, দৈর্ঘ্য পাচ্ছি, সময় পাচ্ছি। হ্যাঁ, সবগুলো কি রাশি আমাদের? সবগুলো কিন্তু আমাদের মৌলিক রাশি। সবগুলো কি রাশি? সবগুলো কিন্তু আমাদের মৌলিক রাশি। কি রাশি? আবার ঠিক সেম ভাবে খেয়াল করবা, বল তো গেল, বলের পর তোমাকে যদি বলি আমি বেগ, ত্বরণ, বল, বলের পর তোমাকে দিলাম মনে করো কাজ। কাজ কি রাশি? কাজ মানে কি? কাজ মানে হচ্ছে তোমার বল ইনটু দৈর্ঘ্য। এবং তুমি বলকে ভাঙাইতে পারো ভর ইনটু দৈর্ঘ্য ভাগ সময় স্কয়ার, তার সাথে গুণ হয়ে যাচ্ছে ভাইয়া দৈর্ঘ্য। হ্যাঁ, তুমি পাচ্ছ কি ভাই? দেখো, ভর ইনটু দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য স্কয়ার, এবং এখানে সময় স্কয়ার, তাই না? সময় স্কয়ার। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার হয়েছে যে ঘটনাগুলো কি ঘটতেছে। হ্যাঁ, এখন তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিই। হ্যাঁ ভাইয়া, হোমওয়ার্ক। আকাশ ভাইয়ার খুব বাজে স্বভাব, শুধুমাত্র প্রতিটা ক্লাসের শেষে হোমওয়ার্ক দিতে পাইলেই উনি বেঁচে যান। হোমওয়ার্কটা কি ভাইয়া? হোমওয়ার্ক হচ্ছে তোমার ক্ষমতা, এবং ক্ষমতাকে যদি তুমি লিখো, ক্ষমতাকে লেখা যায় এভাবে কাজ ভাগ সময়। এবং তুমি খেয়াল করবা, এটাকে সুন্দর করে লিখবা, কাজকে ভাঙাবা, ক্ষমতা এখানে কি কাজকে ভাঙায় কি হয় সেটা লিখবা। কাজকে ভাঙালে কি পাও? বল ইনটু দৈর্ঘ্য, এবং বলকে ভাঙালে ভর ইনটু ত্বরণ, এবং ত্বরণকে ভাঙালে বেগ ভাগ সময়, এবং বেগ ইকুয়াল টু দৈর্ঘ্য ভাগ সময়। হ্যাঁ, সুন্দর করে 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 কি করবা? পেজে পাঠায় দিবা যে ভাইয়া এটা আকাশ ভাইয়ার হোমওয়ার্ক ছিল। বুঝতে পারছি? কি হয়েছে ওইটুকু? বুঝতে পারছো? তার মানে আমরা আশা করি মৌলিক রাশি এবং যৌগিক রাশি যদি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, কোনো এমসিকিউ থাকে, তাহলে আমরা সলভ করতে পারবো। পাবো তো? না পাবো তো? ওকে, আচ্ছা। তো মোটামুটি আমাদের একটা রাশি শেষ হইলো, এক ধরনের রাশি শেষ হলো। হ্যাঁ, এখন ভাইয়া তোমাদের কাছে, অনেকের কাছে কোশ্চিন লাগতে পারে ভাইয়া, যে ভাইয়া আমরা একটা জিনিস মনে জানি, দেখো অনেকের কাছে কোশ্চিন হইতে পারে ভাইয়া আরও কি কোনো প্রকার রাশি আছে? আমরা তো বলেই দিছি, প্রথমে কোশ্চিন যখন করছিলাম তখন লিখছিলাম কি গঠনের উপর ভিত্তি করে রাশি দুই প্রকার। গঠনের উপর তো বুঝলাম, আরও কোনো ডিপেন্ডেন্ট আছে, কারো কিছু কোনো কিছুর উপর নির্ভর করে রাশি আছে? খেয়াল করি আছে কিনা আমি একটু বুঝি। দেখো এটা আমাদের রাজশাহী, এবং এখানে আমাদের আছে কি এপিসি, আকাশ ফিজিক্স কেয়ার। এপিসি কি? আকাশ ফিজিক্স কেয়ার। হ্যাঁ, এখন এটা মনে করো আমাদের আরেকটা শহর, যেটা হচ্ছে আমাদের রংপুর। ওকে, এই রংপুরের সালমান নামে একটা ছেলে আছে যে আকাশ ভাইকে দাওয়াত দিয়েছে।
আকাশ ভাইকে দাওয়াত দিয়েছে, এসএসসিতে পরীক্ষায় প্লাস পাইছে, ভালো মার্কস পাইছে এবং আকাশ ভাইয়াকে বাসায় দাওয়াত দিয়েছে। এখন দাওয়াত দেওয়ার হলে কী করবে খেয়াল করবা, এইটুকু ডিস্টেন্স মনে করো, এইটুকু ডিস্টেন্স মনে করো ভাই, এই দিক থেকে এই দিকে যদি যাওয়া হয় এইটুকু হচ্ছে তোমার 300 কিলোমিটার। হ্যাঁ ধরলাম আপাতত 300 কিলোমিটার। হ্যাঁ যদি 300 কিলোমিটার এখন কন্ট্যাক্ট করে তোমার এটা এই দিকে গেছে, কি হয়েছে? এখন আমি সালমানকে ফোন দিলাম, আমি রংপুর চিনি না, সালমানকে ফোন দিলাম, সালমান বললো ভাইয়া আপনি 300 কিলোমিটার চলে আসেন। এখন ভাইয়া আমি তো খুব গাধার গাধা, আমি কি করলাম, আমি আর 300 কিলোমিটার ওই দিকে গেলাম না, আমি 300 কিলোমিটার এই দিকে গেলাম। এখন ভাইয়া বলো তো সালমানের বাসা কি আমার পৌঁছানো হবে? সালমানের বাসা কি দাওয়াত খাওয়া হবে আমার? তুমি বলবা ভাই ওইদিকে যদি আপনি সুন্দরবন পর্যন্ত যান তারপরেও তো আপনি সালমানের বাসা পৌঁছাতে পারবেন না। যদি দেশ চেঞ্জ করে, দেশের বর্ডার চেঞ্জ করে আপনি অন্য জায়গাও যান, 300 কিলোমিটার কেন 600 কিলোমিটার 800 কিলোমিটার 1000 কিলোমিটার যদি যান, আপনি কিন্তু আর সালমানের বাসা দেখা পাবেন না। কেন ভাইয়া? কারণ আপনাকে বলতে হবে ভাইয়া ধরো এটা পূর্ব দিক, তোমাকে আমি যদি যাইতাম আর সালমান যদি আমাকে বলতো ভাইয়া আপনি পূর্ব দিকে 300 কিলোমিটার আসেন, খেয়াল করবা কি বললাম, পূর্ব দিকে 300 কিলোমিটার আসেন, তো আমি কি করতাম, সুন্দর করে যেদিকে সূর্য উঠতেছে সূর্য দিকে দাঁড়াইতাম, সুন্দর করে যা শুরু করে দিতাম 300 কিলোমিটার। হ্যাঁ যদিও হাইটা গেলে একটু সময় লাগবে, হ্যাঁ তোমার ভাইয়ের পকেটে টাকা নাই, যদিও পাশে যাইতে পারি, বুঝতে পারছি। মানে কী বললাম, তো সালমান, রংপুরের সালমান তুমি আমরা একটু দাওয়াত দিও। হ্যাঁ খেয়াল করবা কী হলো, আমাদের রাজশাহী থেকে কী করলো, আমাদের যাওয়ার জন্য আমাকে কী বললাম, পূর্ব দিকে বলতে হচ্ছে। এই যে পূর্ব দিক তুমি কি বললা, পূর্ব দিকে দেখো তো আগে তো মান ছিল তাই না, মানটা তো ছিলই, শুধু মান বললে তোমার লোকেশন বলা যাচ্ছে না, শুধু মান যদি বলি তোমার লোকেশন বলা যাচ্ছে না। এখন তাহলে তোমাকে কী করতে হবে, মানের সাথে সাথে লোকেশন জানার জন্য তোমাকে দিক অ্যাড করা লাগলো তাই না। তার মানে তুমি মান তো তোমার ছিলই, মানের সাথে কি দিলা, দিক তুমি দিলা, ঠিক আছে বুঝতে পারছো? ওকে তোমার লোকেশন বোঝানো শেষ। লোকেশন বোঝানোর জন্য কি লাগলো, মান লাগলো এবং দিক লাগলো। এখন কথা হলো ভাইয়া সব সময় কি দিক লাগবে না, কেন দিক লাগবে? তুমি যদি আলু নাও, এখন সালমানের বাসা 10 কেজি আলু, আমার বাসা 10 কেজি আলু, দুইটা আলুর মধ্যে কি কোনো পার্থক্য হবে? আমি কি বলবো 30 কিলোমিটার দূরে সালমানের বাসার আলু, এটা কি বলা লাগবে 30 কেজি বা 10 কেজি বলা লাগবে না? তুমি বলবা ভাইয়া আলু এখানে 10 কেজি আছে, 10 কেজি মানে 10 কেজি আলু, এটার জন্য কোনো দিকের প্রয়োজন নাই। তার মানে তুমি খেয়াল করবা কিছু কিছু রাশি প্রকাশ করার জন্য তোমার দিক লাগলো, কিছু কিছু প্রকাশ করার জন্য দিক লাগলো না। এই যে তোমার দিক আছে, দিকের উপর ভিত্তি করে রাশি তোমার কত প্রকার, দিকের উপর ভিত্তি করে রাশি কত প্রকার, রাশি হচ্ছে তোমার 2 প্রকার। রাশি কত প্রকার, রাশি হচ্ছে তোমার 2 প্রকার। যেটাতে দিক লাগে না সেটাকে বলি আমরা অদিক রাশি, যেখানে দিক লাগে না তাকে কি বলি আমরা অদিক। তোমরা বাংলা দেখবা উপসর্গ নামে কিছু আছে, উপসর্গ, উপযোগ, শহর, উপশহর তাই না। এই যে উপসর্গ পড়লো না, উপটাকে বলি উপসর্গ। কি লাগছে উপটা কি আমাদের, উপটা হচ্ছে আচ্ছা ওই যে উপরা এটা হচ্ছে তোমার সিরিয়াল দেখার প্রভাব। হ্যাঁ সিরিয়াল দেখো না, সিরিয়াল কিন্তু তোমার এই ঘটনা ঘটে। এই যে উপশহর, হ্যাঁ উপশহর যে বললাম আমি, উপযোগ শহর, কী করলো শহর ছিল, শহরের সামনে উপযোগ করলাম, এটা মিনিং চেঞ্জ হয়ে গেলো, এটাকে কী বলি আমরা উপসর্গ তাই না। ঠিক সেমভাবে দিক একটা জিনিস ছিল দিক, এবং তার সাথে যখন আমি অদিক বলাইছি তা মানে হচ্ছে নাই, মানে কি, মানে নাই, তার মানে দিক নাই। যে রাশি প্রকাশ করে দিকের কোনো প্রয়োজন নাই তাকে কি বলি আমরা অদিক রাশি। এবং যেগুলোর জন্য আমাদের দিক লাগে তাদেরকে কি আমরা সদিক। এই মানে হচ্ছে কি, মানে আছে, দিক আছে, কি লাগেছি। তার মানে তুমি দিকের উপর ভিত্তি করে দিক পাচ্ছ না, তার মানে যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন নাই, যে রাশিগুলো প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন নাই তাকে কি বলবো আমরা, তাকে বলবো অদিক রাশি। এবং যে রাশিগুলো প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন আছে তাকে কি বলবো আমরা সদিক রাশি। এবং এই যে তোমার অদিক রাশিকে বলতেছি এটাকে বলা হয় স্কেলার, এবং যেটাকে সদিক সেটাকে বলি আমরা ভেক্টর। হ্যাঁ ওই যে টাইটেল দেখে এখন মাথায় হলো ভাইয়া উপরে লেখা স্কেলার রাশি, ভেক্টর রাশি, নিচে লিখছেন অদিক রাশি, সদিক রাশি, ব্যাপারটা কি ভাইয়া? আপনি কি ভুল জায়গায় ভুল পড়াচ্ছেন নাকি? না ভুল জায়গায় ভুল কিছু না,
একটা বাংলা একটা ইংরেজি, বুঝতে পারছো? একটা বাংলা একটা কি ইংরেজি। ওকে, তাহলে কি হলো আমাদের অদিক রাশি, স্কেলার রাশি এবং সদিক রাশি, ভেক্টর রাশি ক্লিয়ার আছে। এবং তোমাকে যদি প্রকারভেদ বের করতে বলি তো তুমি কি বলবা, বা তোমাকে যদি বলা হয় কাকে বলে, তো তুমি বলবা যে রাশিগুলো প্রকাশ করার জন্য, যে রাশি প্রকাশ করার জন্য মানের প্রয়োজন কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। এত তাড়াতাড়ি ময়লা হয়ে গেছে এটা এবার। যে রাশিগুলো প্রকাশ করতে মান ও দিক উভয়ই প্রয়োজন, তাদেরকে ভেক্টর রাশি বলে। কি হয়েছে? ভেক্টর রাশি বলে। ওকে, ক্লিয়ার হয়েছে? তার মানে যে রাশিগুলো প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন নাই, তাকে কি বলবো আমরা? তাদেরকে বলবো স্কেলার রাশি। এবং মান এবং দিক উভয়ের প্রয়োজন, তাকে কি বলবো আমরা? ভেক্টর রাশি। তাকে কি বলবো আমরা? ভেক্টর রাশি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। এবং মাথায় রাখবা কিছু উদাহরণ তোমাদের একটু মাথায় রাখতে হবে। উদাহরণ খেয়াল করবা, উদাহরণগুলো আমরা এই সবগুলো উদাহরণ পড়বো। এটা নিয়ে কোনো প্যানিক হওয়া দরকার নাই যে উদাহরণগুলো পড়তেছি না, আপাতত উদাহরণগুলো লিখে দিচ্ছি, তোমরা মুখস্থ করে ফেলবা। এবং আমি যখন ধাপে ধাপে সবগুলো চ্যাপ্টার শুরু করবো, প্রতিটা চ্যাপ্টারের সাথে তোমাকে বলে দেবো কেন স্কেলার রাশি, কেন ভেক্টর রাশি, কী জিনিসগুলো হচ্ছে, ওই জিনিসটা কি। আপাতত মানগুলো মাথায় রাখবে। কি মানগুলো মাথায় রাখবে? কি তুমি এটাকে বলবা দূরত্ব, তুমি এখানে বলবা দ্রুতি, তুমি বলবা এখানে কাজ, তুমি বলবা এখানে ক্ষমতা, তুমি বলবা এখানে তাপমাত্রা। কারণ এগুলো দেখো আমি যেখানে বলি না দূরত্ব, দ্রুতি, ক্ষমতা, তাপমাত্রা, তার ধরেই নিবা এখানে কিছু নাই, আমাদের দিকের কোনো কাজ নাই। তাপমাত্রা, তারপরে তোমার এখানে সময়, তারপরে তোমার কি তড়িৎ প্রবাহ, তারপরে কি আছে আমাদের এখানে আর কিছু লাগবে দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, হ্যাঁ, যাই বলো না কেন। হ্যাঁ, এবং এটার সাথে সাথে আমাকে কি মাথায় রাখতে হবে? এই যে যেগুলো ভেক্টর রাশি যেগুলো আছে সেগুলো মাথায় রাখবে। কি মাথায় রাখবা? সরণ, বেগ, ত্বরণ, বল, তারপরে তোমার এখানে কি আছে? তীব্রতা বা প্রাবল্য। হ্যাঁ, তাহলে এইদিকে একটু লিখে রাখো একটা জিনিস, বিভব। ওকে, মোটামুটি তোমাদের এই জিনিসগুলো আছে, মাথায় গেলে হয়ে যাবে যে কোনগুলা স্কেলার রাশি, কোনগুলা ভেক্টর রাশি। আমি ইনশাআল্লাহ তোমাদের এই চ্যাপ্টার যখনগুলো হয়ে যাবে তখন তোমাদের বুঝতে পারবা যে কোনগুলো স্কেলার রাশি বললাম, কেন যোগ রাশি বললাম। হ্যাঁ, যেমন আমি পরের স্লাইডে যদি যাই, যদি আজকে তোমাদের এটা না, পরের স্লাইডে আমরা কি বলবো? সরণ এবং দ্রুত নিয়ে আলোচনা করবো। ততক্ষণ তোমার সুস্থ থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ।